সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি গাজীপুর জেলায় গাজীপুর চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই। ছাত্র ভাই দেখেন সামনে রয়েছে, লেখাটা কি সুন্দর করেন আপনারা দেখেন। নৌকা ডুবেছে ধান চাষে আগ্রহী না দেখায় বিএনপি। দেখেন তার কিন্তু শুনতে চাই যে তিনি আসলে কী চাচ্ছেন। ভাই আপনি লিখছেন নৌকা ডুবেছে ধান চাষে যে আগ্রহী না দেখায়, তাহলে আমরা কিসে আগ্রহী দেখাবো? ভাইয়া এখন দুইটা দলের ইতিহাস আমরা জানি, একটা আগে জানছি একটা পরে, এবার এখন জানলাম আওয়ামী লীগের। দুইটা দলের ইতিহাস যেহেতু আমরা জানি, তো সেক্ষেত্রে দুইটা দলে একটা দল আমরা চাই না। কী চাই তাহলে? জনগণ ছাত্ররা নতুন কিছু চায়, নতুন কাউকে চায়। কাউকে চাই এর মধ্যে যদি একজন তো আর ক্ষমতায় আসবে না। আওয়ামী লীগ চলে গেছে, নৌকা ডুবে গেছে, এখন চারিপাশে ধান চাষের জন্য মানুষ আগ্রহী হয়ে উঠতেছে। আচ্ছা আচ্ছা, তো আমি এটাতে বুঝতে চাইছি যে ধান চাষটা না করুক, কারণ এই ধান যদি তারা খায়, এই ধান যদি যারা খায়, এই যে নৌকা ডুবছে না, নৌকা ডুবে মানুষ মরছে না, অবশ্যই অনেক ছাত্রছাত্রী মারা গেছে আমাদের, ঠিক আছে? অনেকে কিন্তু নৌকায় উঠে ভয় পায়, তো অনেক পারে ছিল, ওগুলা কিন্তু পয়সা গেছে। এই ধান চাষ করে ওরা এই ধান খেলে আর বাঁচবে না, আর বাঁচবে না। বাংলাদেশের একটা মানুষও বাঁচবে না। তাই আমি বলতেছি ধান চাষ না করি। তার মানে আপনারা ছাত্র যারা রয়েছেন, আপনার মূল দাবি হচ্ছে বাংলাদেশের নতুন কোনো সরকার আসুক এবং তরুণের মধ্যে থাকুক, যেন আওয়ামী লীগ এবং বিএনপি যাতে না থাকে, তাই তো? হ্যাঁ, অবশ্যই নতুন দল এই দুইটা দলের ইতিহাস তো আমরা জানি, ওরা কী করে গেছে জানি। বিএনপি আসে আর এই যে উন্নত থেমে গেছে না, আর উন্নত হবে না দেশ, না আরও নিচে নামবে, দেশের কোয়ালিটি আরও নিচে নেমে যাবে। যদি বিএনপি তোমাদের যে চাহিদা এটা যদি থাকে, আমি বলতে সুন্দর হবে। আপনি যদি দেখেন বাংলাদেশের ছাত্ররা যেটা বলছে যে এই সরকার হলে ভালো হবে, যে আমাদের উপদেষ্টা সরকার দেওয়া হচ্ছে এটা যদি ভালো হবে, আলহামদুলিল্লাহ এটাই ভালো। আওয়ামী লীগ সরকার, বিএনপি, আপনার সাধারণ জনতা কি চাচ্ছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ বাদে অন্য একটা পার্টি আসুক? আপনাকে এটা চাচ্ছেন? ঠিক আছে। এখন যদি এখন ছাত্ররা যেটা তাকে নির্বাচন করছে, আমি চাই যে এই সেই ভালো তাদের, আপনাদের যে একটা নির্বাচন করছে, আমরা দল থেকে যারা একটা করছেন ছাত্ররা, আমি তাতে 100বার সাধুবাদ করব। আওয়ামী লীগ বিএনপি সাপে নেউলে সম্পর্ক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিএনপির উপর অত্যাচার চালাইছে তো। তো এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের উপর অত্যাচার চালাবে, অবশ্যই চালাবে। ও বিএনপি যদি বললাম বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি যদি স্টুডেন্টদের দাবি, জনগণের যে কিটা মানে মৌলিক অধিকারটা তারা চায়, তখন তারা দুর্নীতি করতে পারবে না। আর বিএনপি আওয়ামী লীগ দুর্নীতি থাকতে পারবে না। কিন্তু আমি জানি যে ছাত্ররা যেমন নামছে, এইটা আমি চাই যে আমরাও শান্তিতে রাস্তা চলতে পারি, আর এইটাই যে বলবৎ থাকে, আর যাতে আমাদের উপরে প্রেশার না থাকে, আমরা সঠিক যে কোনো কাজ যাতে সঠিকভাবে আমরা করতে পারি। আমাদেরকে জনগণের কাছে অনেক কিছুর জন্য কারো হাত না সরাসরি আমরা অফিস কক্ষ দিতে পারি, নিজেরাই সেটা জানি সেখান থেকে সলিউশন দিতে পারি, যাতে আমাদের টেবিলের নিচ দিয়ে কোনো না দেওয়া লাগে। চাকরির জন্য আমার যোগ্য আছে, আমি চাকরি পাবো, আমার মেধা আছে, আমি কাগজপাতি দেবো, আমাকে ইন্টারভিউ নেবেন, যাতে জয়লাভ হতে পারি, আমাকে চাকরি দেবেন। কিন্তু বাবা মামা খালু এটা গ্রহণযোগ্য হবে না। এই আন্দোলন আমাদের হচ্ছে যে বর্তমান যে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের চাহিদা, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি একটাও তারা চাচ্ছে না, নতুন একটা সরকার চাচ্ছে এবং সেটা তরুণদের মধ্যে থাকে, সেটাই মূলত সমস্ত জনগণের দাবি। সেটাই আমি গাজীপুর চৌরাস্তা থেকে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এখানে আপনাদের দেখাচ্ছি। সামনে হচ্ছে আমাদের সন্ত্রাস দখলকারীদের বিরুদ্ধে ছাত্রলীগ সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো দেখানো রয়েছে, সেই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখছেন আশেপাশে সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সবার দাবি সন্ত্রাস দখলকারীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ছাত্র শ্রমিক গণজমায়েত আশেপাশে